এরপরের প্রশ্ন হলো, আমি সারা বছর নানা জিনিস ফেরি করে বিক্রি করি, এ দিয়ে সংসার চালাই, বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশের জার্সি বিক্রি করি, এটি জায়েজ হচ্ছে কিনা? মৌলিকভাবে জার্সি বিক্রি করা নাজায়েজ কোনো বিষয় নয়। আপনি এটা বিক্রি করতে পারেন, কারণ জার্সি এমন কিছু না যেটা মৌলিকভাবে কোনো হারাম। এটার ব্যবহার কারণে এটি উত্তম, অনুত্তম এবং বিভিন্ন বিধানের জন্য প্রযোজ্য হতে পারে। এটা পরে নামাজ পড়া না পড়ার বিষয়গুলো আসতে পারে, বাট মৌলিকভাবে এটা কোনো হারাম বিষয় নয়, বিধায় এটার কেনাবেচা আপনার জন্য করা জায়েজ হবে, এটা না জায়েজ কোনো বিষয় হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি বাস সেক্টরে কাজ করি, আমার অধিকাংশ নামাজ সফর অবস্থায় হয়ে থাকে, সবসময় নামাজ কাজা হয়, এভাবে সবসময় কাজা নামাজ আদায় করে নামাজ হবে কিনা? এছাড়া আমার কাছে আর কোনো বিকল্প তো নেই। উত্তর হলো যে, আপনি যদি বাসে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে সফর অবস্থায় থাকলে আপনি সফরের নামাজ পড়বেন, এবং সফর অবস্থায় নামাজ পড়ার যে বিধিবিধান সেগুলো প্রযোজ্য হবে, সেগুলোকে আমল রেখে আপনাকে ওয়াক্তমতো নামাজ পড়ার জন্য সচেষ্ট থাকতে হবে। যদি বলেন যে না, আমি সময় মতো নামাজ পড়তে পারি না, বরং আমি সফরে থাকার কারণে নামাজ কাজা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নিয়মিত যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে এই জব সুইচ করে আপনাকে অন্য কোনো জবের প্রয়োজনে যেতে হবে। কিন্তু আপনি নামাজ আপনাকে ওয়াক্তমতো পড়তেই হবে। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই ইমানদারদের জন্য নামাজ নির্দিষ্ট সময়ে পড়াটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই জন্য সফরের সময় যথাযথভাবে আপনাকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। আপনি প্রয়োজনে জামাতের সাথে নামাজ পড়া সম্ভব না, একাকী পড়ে ফেলবেন। ঠিক নামাজের সময়টাতে আপনি দাঁড়িয়ে ওয়াশরুমের যে বিরতি আছে সেই বিরতি দিয়ে সে ফাঁকে আপনি নামাজ পড়ে ফেলতে পারেন। যে কোনোভাবে আপনাকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে।